আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে। এরপরে ক্রমশ কাশ্মীর ভূস্বর্গের দিকে এগোবো। আমাদের পুরো টিমের এখানে সুলতা আর এই যে পুচকে মা বাবা বৃষ্টি এই তো রাজধানী এক্সপ্রেস 12313 আপ 12314 ডাউন। বসো, সব আছে। বসো বসো, গাড়ি থামবে, দাঁড়াবে, লোকে ধীরে ধীরে নামবে। 131 স্পিড। ঘুমই হয়নি আর সারা রাত্রি ধাক্কা দিয়ে যাচ্ছে ট্রেন। এবার আমরা আরেকটা নতুন ট্যুরে আজকে বেরোচ্ছি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে শিয়ালদা, ক্যাব বুক করেই যাব। তো এই ট্যুরের প্রতিটা সময় আপনাদের সাথে শেয়ার করব, কেমন লাগে আমাদের সাথে ঘুরতে সেটা দেখবেন। আমরা যাচ্ছি হচ্ছে এবারে ভূস্বর্গ কাশ্মীর। তো এখান থেকে আমাদের হচ্ছে রাজধানীতে মানে শিয়ালদা রাজধানী ধরে আমরা যাব হচ্ছে নিউ দিল্লি থেকে ওই দিনকেই রাত্রিবেলা আবার ট্রেন রয়েছে। প্রত্যেকটা পর্ব অনুযায়ী আমি এই ভিডিওগুলো শেয়ার করব। যদি ভিডিও ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন লাগলো খারাপ লাগলো জানাবেন। আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে। এরপরে ক্রমশ কাশ্মীর ভূস্বর্গের দিকে এগোবো। বলো কেমন লাগছে? এক্সাইটেড, ফুললি এক্সাইটেড। আজকে আবার পেপারে টিউলিপ গার্ডেনের ছবি দিয়েছি। হ্যাঁ, যে কালকে ওপেন হচ্ছে, 26শে মার্চ ওপেন হচ্ছে। আমি যতক্ষণ না ট্রেনে উঠছি আমার এক্সাইট। আমরা পৌঁছাতে অবশ্য 27 তারিখ। আমরা বেরিয়ে পড়েছি এখন, এই আগরপাড়া থেকে সবে রওনা দিলাম আর কি। এখন আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদা। বেরোতে কটা বাজে? 2:35। বেরোনোর কথা ছিল 2টোর সময়, 4:50। ট্রেন অবশ্য অনেকটা দেরিতেই আছে, কিন্তু ক্যাব পাবো, আসবে, মালপত্র লোডিং হবে, এসবের জন্য একটু আগে আগে বেরোনো আর কি। যাক, বেরিয়ে গেছি। এবারে শিয়ালদায় কতক্ষণে পৌঁছাই দেখি। বিদ্যাপতি সেতু, বিদ্যাপতি সেতু ব্যাপার 1 ঘন্টা লেগে গেল। 1 ঘন্টা লেগে গেল। লাগবে এখন উইকডেজ। শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। পৌঁছায়নি এখনো, মানে অলমোস্ট প্রায় পৌঁছে গেছি আর কি। এখনো 10 মিনিট লাগবে এটা ঢুকতে। সে লাগতে পারে, কিন্তু মানে এবার আমাদের নাগালের মধ্যে আর কি। কি এখানে যদি Time. আমরা 3:20 বাজছে, মানে 1.5 ঘন্টা টাইম আছে আমাদের হাতে এখন। এখন আমাদের তো 19 জন আছি আমরা আর কি। আমরা এখানে আছি 4 জন, বৃষ্টিও অন্য গাড়িতে আছে আর কি। এবার সবাইকে আমরা এক জায়গায় করব, হাই হ্যালো হবে, তারপরে আমরা আর কি আবার সবার আলাদা আলাদা কোচ। মানে আমাদের 4টে পিএনআরে রয়েছে, 4টে পিএনআরে 4টেই হচ্ছে আলাদা আলাদা।
আমাদের যেরকম A3, তাই তো? হুম। A1 আছে, B5 আছে, B7 আছে। তাহলে আমরা 4টে পেনারের লোকজনই আর কি, সব আলাদা আলাদা জায়গায়। বারো নম্বরটা এদিকে ওঠা শিয়ালদা স্টেশনে নেমে গেছি আমরা, এবার এগোচ্ছি। আমাদের তো অনেক লোকজন রয়েছে আর কি। ওই বৃষ্টিকেও ব্যাগ বসি, ব্যাগ তুলে দিচ্ছি। আমাদের পুরো টিমের এখানে সুলতা আর এই যে পুচকে, মা, বাবা, বৃষ্টি, এই যে চলে এসছে কিসকু, কুমাল, রিমা, মাইমা, আর বৃষ্টির স্যার ওরা আছে। ওরা 12 নম্বরের সামনে দাঁড়িয়ে রয়েছে, ওখানে গিয়ে দেখা হবে ওদের সাথে। এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এইদিকে হচ্ছে SBI-এর একটা ATM রয়েছে, আর এইদিকে পোস্টায় হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ আর রিটায়ারিং রুম। এইখান দিয়ে আমরা এন্টার করলাম শিয়ালদা স্টেশনে, যেখানে পার্কিংয়ে গাড়ি নামাবে, সেইখান থেকে একদম ঢুকলেই আর কি সামনে যায় এই এক্সিকিউটিভ লাউঞ্জটা। এখানে লিফট রয়েছে, লিফটে উঠে যাওয়া যাবে, আর সিঁড়িও রয়েছে, সিঁড়ি দিয়েও ওঠা যাবে। রাজধানী এক্সপ্রেস 12313 আপ, 12314 ডাউন। রাজধানী এক্সপ্রেস আমাদের হচ্ছে A3। A4 পরেরটা সামনে দে, সামনে দে, সামনের গেট দিয়ে উঠতে হবে। এটা কাদের? তোমরা এগো, আসছি আমরা। এটা কাদের? এটা আমাদের। এটা আমাদের? তাহলে আমি যাই করি? হ্যাঁ, ওটা For the kind attention of the passengers, train number 1298. অনেকক্ষণ আগে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে, যেটা ভেবেছিলাম হয়তো যে ট্রেন দিতে আর একটু দেরি হবে। এখন বাজে 4টে, অনেকটা সময় এখনও বাকি আছে। ট্রেন দিয়ে দিয়েছে, মালপত্র সব রাখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে অন্য কোচে আমাদের যারা আছে তাদের সাথে দেখা করতে। এদিকে দাঁড়িয়েছে হচ্ছে 12988 আজমের শিয়ালদা। এই ট্রেনটায় আমাদের রাজস্থান থেকে ফেরার কথা ছিল, কিন্তু ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো দিন 15 আগে। তাই জন্যে আমরা হচ্ছে ফিরেছিলাম ওখান থেকে শতাব্দী করে নিউ দিল্লি, আবার নিউ দিল্লি থেকে আবার ফিরেছিলাম হচ্ছে দুরন্ততে। এই পাশে ট্রেন ছেড়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার। শিয়ালদা স্টেশনে 12 নম্বর ট্রেন ছেড়ে দিয়েছে একদম
এবারে যাত্রা শুরু হলো আর কি। এতক্ষণ তো বাড়ি থেকে এসে অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, যাকে ট্রেনে উঠলাম। এই পাশ থেকে আওয়াজ হচ্ছে। এই যে এই নদীটার পাশে দাঁড়িয়ে আছে পুরো ইয়ে। 130, 131 স্পিড, 131 স্পিড 130, আর কি করো? 129। 129 বন্দে ভারত 160 চলবে, এখন কবে চলবে কোনো ঠিক নেই বন্ধে। একটা সিটের ব্যবস্থা করা ফাঁকা পাইনি করে খাবো চিড়ে ভাজা আর কি, ঠিক আছে চিবড়া, চিড়ে ভাজাকে বলে চিবড়া। চিবড়া দেখো লেখা আছে চিবড়া। এটা হচ্ছে ওই খাস্তা কচুরি টাইপের। এটা হচ্ছে ফ্রেশ হাইজেনিক ডেলিশাস হাইজেনিক। এটা হচ্ছে স্যান্ডউইচ টিকিট। এটা হচ্ছে পিনাট চিক্কি, এটা হচ্ছে পিনাট চিক্কি। এটা টমেটো কেচাপ। আর এটা হচ্ছে স্যানিটাইজার, এখানেই তো স্যানিটাইজার ছিল না। স্যানিটাইজার। খিদে পাইনি আরে যেটা ইচ্ছা করছে সেটা করো, বাকিটা রেখে দাও। না, আমার কি মজা হচ্ছে জানো, পুরো ও না, আমার কুপটা ওইখানে আমাদের। তো ওইখানে। আমার কোনো চিন্তা নেই বলো, এই পুরো কুপটালেও কোনো চিন্তা নেই। বর্ধমান যেখানে সেখানে ইচ্ছা বসে যেতে পারি। এখন বাজছে এখান দিয়ে নামবে না, 6:10। দাঁড়াও আগে ট্রেনটা একটুখানি খাবো। আমরা এখন বসে বসে আড্ডা মারছি। সুদীপরা ছিল হচ্ছে A1-এ, আমরা এখন A3-তে। আজ কিছু জিনিস কমে নেই, মোবাইল ক্যামেরাটা আলাদা ছিল। দুর্গাপুর পেরিয়ে গেছে আমাদের ট্রেন। 165 কিলোমিটার জার্নি ছিল। ওখানে 10 মিনিট মতো লেট ছিল। এখনো আসানসোল এর পরে স্টপেজ। কি খাচ্ছিস? ইটিং স্যান্ডউইচ। ও ভিডিও কলে আছে কেউ? না, ভিডিও করছি। ভিডিও করছি। ও আচ্ছা। FROM এম হ্যাঁ ধানবাদ ঢুকছে 265 কিলোমিটার জার্নি এখানে হলো। এখন কিন্তু কোনো লেট নেই। আসানসোলে 15 মিনিট মতো লেট ছিল, কিন্তু ধানবাদে ট্রেন ঢুকছে, এখনও কোনো লেট নেই, ঠিক টাইমে ঢুকছে। আমরা অপেক্ষা করে আছি ডিনারের জন্যে। বসে বসে থেকে আমরা ক্লান্ত হয়ে গেলাম, ডিনার করে ঘুমিয়ে পড়বো। আসানসোলে আর আমাদের ডিনার দিয়ে গেছে। এর পরের যে স্টপেজ সেটা কিন্তু হচ্ছে গয়া, 465 কিলোমিটার। মানে এখান থেকে আরো 200 কিলোমিটার জার্নি করবে। সেটা রাইস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কিনে নামা না, দইটা দিচ্ছে ওই। দই লাগবে না এতজনে কেউ আমাকে দই খাই নাকি রেখে দেবো। মিষ্টি দই তো। এটা হচ্ছে ডাল,
আকার ডেয়ারি তো একটু দিয়ে দিই টক ভাত এক্সট্রা ভাত ওটা টক দই নয় মিষ্টি দই। এটাই কি আছে দেখি টক দই। এটা হচ্ছে ডাল। ডাল ডাল দিয়ে ভাত খাই। কোথায় রাখো? একটু চিকেন নিয়ে নেবো আর এটাতে আছে কি ফেলে রাখো। চামচে পামচের ব্যাপার নাই তো চামচা আছে চামচা আছে। কোথা ওই তো এটা কি আছে? দাঁড়াও দাঁড়াও, আমার তো দুজনে বাচ্চা, দাঁড়াও এটা এখানে পাতো। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এখানে দাও, নাহলে তো আবার জামাই লাগাবে। আর ছোট বাচ্চাকে দাও। তোকে তো দিয়েছি কোলে। এগুলো সব খুলে নিয়েছি। দেখি ওই বাচ্চাকে কেমন দিয়েছো? তো ওই বাচ্চার কোলে চিকেন কোলে টিস্যু পেপার, আর এই এই লাগিয়ে ফেলেছি, বড় বাচ্চার অলরেডি লাগানো হয়ে গেছে। হ্যাঁ আবার ওই হাত দিয়েই ঘষো। প্রথমে দাঁড়াও, সবটা খুলি ডাল, কি আছে দেখি। চিকেন ভাত আর তরকারি আছে। তোমার চিকেন এত প্যাকিং করে দেওয়ার কি আছে? সঙ্গে সঙ্গে দেওয়ার পরে তো বাড়িতে খাচ্ছি। কাস্টমাররা খুলে খেয়ে নেয়। তারপর প্যাকিং করে দেবো। আমি কেটে কিনতে হয়েছে লাইটটা তো নেবানো আমাদের শোয়ার পালা একদম মানে রেডি আর কি। বৃষ্টি শুয়ে পড়েছে। একা আমার এক্সপেরিয়েন্সটা এই প্রথম একা আমার শুয়েছে। এক্সপেরিয়েন্সটা কালকে সকালে বলবো। হ্যাঁ তো আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব কালকে। আমার একার বাড়িতে অনেকদিন পর শুয়ে কেমন লাগলো প্রথম। হ্যাঁ বেলায় অনেক যাওয়ার দিন সময় পর। হ্যাঁ তারপর হচ্ছে আমি আমার কেমন লাগলো বা আমি এক্সপেক্ট করছি যে আমার ভালোই লাগবে, বাট সেটা কালকে দেখা যাবে। বেনারসের সময়তে বাট নেওয়া হয়েছিল, কিন্তু মাঝরাতে নেবে মায়ের কাছে চলে এসেছিল। এবার ভয় পেয়ে মায়ের কাছে চলে এসছে, সেই বারতে অন্য লোক ঘুমিয়ে গেছে। এইবারে দেখা যাচ্ছে শুয়েছে। এখন এখন সারা রাতটা সারা রাত ঘুম হয় কিনা, এখানে ঘুম হতে পারে। দাদু ঠাম্মি সব আছে তো। হ্যাঁ সব ফ্যামিলি লোকই আছে, অন্য লোক তো নেই। তাহলে আমরাও আজকে শুয়ে পড়ছি। আজকে আমরা এখানেও গুড নাইট করে দিচ্ছি, কাল সকালে দেখা হবে। এখন ট্রেন ধানবাদ পেরিয়ে চলছে, গয়া পৌঁছাতে রাত প্রায় 11টা। শুয়ে পড়েছি। কি এটা? গুড নাইট। গুড নাইট দেখি টুকি। দেখি দেখা যাচ্ছে। দেখি না হ্যাঁ এবার দেখা। হ্যাঁ বাবা ঘুমিয়ে পড়ছে। বাবা গুড গুড নাইট। নাইট হ্যাঁ জিএন। মর্নিং। এখন ট্রেন অনেকটাই চলে এসছে। এখন বাজে হচ্ছে 9:15। রাইট টাইমে ট্রেন চলছে। 10:50 পৌঁছে যাব এরকমই মনে হচ্ছে। আর আমরা উঠে এখন এই সবে কত কিছু নিয়ে বসেছো। হ্যাঁ ওষুধ খাবার ওষুধ খাওয়াচ্ছে সবাই। সব ব্রেকফাস্ট দেওয়া রয়েছে। নাও এই তুই কি এ করবি? এই না ওটা শেষ কর না, ওষুধটা খাই। বাটারটা লাগবে, বাটারটা লাগবে। हम बटर नहीं खाएगा। কেচাপ দিয়েও খেতে পারো, টমেটো সস। আগে বাটার দিয়ে এই নে, এই নে। ওটা রাখ, ওটা এই রাখ। জায়গাটা কি সুন্দর, কত খেজুর গাছ গেল এই পরপর। বৃষ্টি। হ্যালো গাইস, তো আমি বলেছিলাম যে আমি আমার স্লিপিং এক্সপিরিয়েন্স জানাবো। তো আমি আগে থেকেই বলছি আমার স্লিপিং এক্সপিরিয়েন্স হচ্ছে খুব বাজে। মানে আমার ট্রেনের জন্য ঘুমই হয়নি, আর সারা রাত্রি ধাক্কা দিয়ে যাচ্ছে ট্রেন। স্পিডে চললেও ধাক্কা দিচ্ছে, স্পিড বাড়ালেও ধাক্কা দিচ্ছে, এই একটা ধাক্কা দিল। চলতে আরম্ভ করলেও ধাক্কা দিচ্ছে, থামলেও ধাক্কা দিচ্ছে। এবার কি করে ঘুমানো যায় বলো?
ওই জন্য ঘুম হয়নি ভালো, ওই জন্য হোটেলে গিয়ে আবার ঘুমাবো বেশি বেশি ওই জন্য ঘুম হয়নি বলে সারা রাত্রি মাকে একবার ডাকছি, বাবাকে একবার ডাকছি, মাকে একবার ডাকছি, বাবাকে একবার না ডাকছি। টয়লেট টয়লেট পাচ্ছিল পেয়েছে তাহলে আমি যাবো তখন আমি বাবাকে দেখেছিলাম, বাবা তুই চার্জে বসাবি? বসানো আছে। ও গাজিয়াবাদ থেকে বেরোচ্ছে, গাজিয়াবাদ জাংশন। ও মনে হয় ওদিক দিয়ে ঢুকেছে ওই জন্য। হ্যাঁ না না, স্টপেজ নেই কোনো। স্টপেজ নেই, এই মনে উত্তর ট্রেনটা হয়ে গেলে দিয়ে দে, হ্যাঁ স্টপেজ নেই, জলটা ঠান্ডা হয়ে গেছে। চলে যাবে। গাজিয়াবাদ ছোটখাটো স্টেশন নাকি এটা? জাংশন। জাংশন, তাহলে ব্যাগ বার করি। তাহলে তো ছোটখাটো স্টেশন না। তখন তো ঠিক টাইমেই যাচ্ছিল আর কি। এবার এই যে দিল্লির কাছাকাছি এসে ট্রেনটা স্লো হয়ে যায়, তখন ঠিক প্রতিবার এটাই টাইমে করে। ঢুকবে কিনা এটাই হচ্ছে ব্যাপার। প্রতিবার অনেক সময়- এটাই করে, আসল স্টেশনে ঢোকার আগে ট্রেনটাকে ক্রসিং গুলোতে দাঁড় করে দেয় ট্রেন। ওই জন্য এটাই বিরক্ত লাগে। ব্যাগ নিয়ে বসে আছি, দাঁড় করে দিল ট্রেন। এদিক ওদিক ধাক্কা মেরে দিচ্ছি ট্রেন, ওই ট্রেন আরে আমার চাটা কোথায়? চা এটা গাড়ার দিয়ে আসবে, চাই খুলে পাই। গাড়ার আছে। আমাদের ব্যাগ প্যাকিং চলছে ট্রেনে। মাটির নিচে যায় না, উপর দিয়ে যাচ্ছে। সব দিকে এখন মেট্রো রেল আমাদের তো যাচ্ছে, ও আচ্ছা, এখন এই যে যমুনা, ইলেকট্রিক না এখন। যমুনা ব্যাংক। এই মেট্রো রেল যাবে মনে হয় অক্ষরধাম। ওটা ওটা কি কুতুব মিনার? আরে কুতুব মিনার নয়, সবই কি কুতুব মিনার নাকি? উঁচু উঁচু এগুলো কি? এগুলো ফ্যাক্টরি ট্যাক্টরি হবে? চিমনি। ফ্যাক্টরির চিমনি। একটা ফ্যাক্টরির কত চিমনি? দাঁড়াও, বসো, সব আছে। বসো। বসো বসো, গাড়ি থামবে, দাঁড়াবে, লোকে ধীরে ধীরে চশমা নামবে। দাও, চশমা দাও। নিউ দিল্লি স্টেশনে ঢুকে গেছে। ওইখানে রাজধানী দাঁড়িয়ে আছে, ডিব্রুগড় রাজধানী, ডিব্রুগড় নিউ দিল্লি। তাহলে মোবাইল নিয়ে একদম পেছনে রয়েছি আমরা, অনেকটা হাঁটতে হবে। কোন ট্রেন? অনেকটা হাঁটতে হবে, আসার সময় তো উঠে গেছো। ওটা রাজধানী এক্সপ্রেস। অনেকটা হাঁটতে হবে। আমাদের পাশে আরেকটা রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই ট্রেন থেমে গেছে। আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম। चलो ओवरब्रिज जाना पड़ेगा चलो किधर पहुंचाने का এবার এখান থেকে যাব হচ্ছে ओवरब्रिज जाना पड़ेगा किधर पहुंचाने का আমরা হোটেলে যাব পাহাড়গঞ্জের দিকে। 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমাদের হোটেলের লোক দাঁড়াতে বলেছে, ওখানে আসবে, আমাদেরকে নিয়ে যাবে। যখন ট্রেনে উঠেছিলাম তখন বেশ আরামে উঠেছিলাম, সামনেই ছিল হচ্ছে A3। এইবার কিন্তু আমাদের যেখানে নেমেছি সেখান থেকে অনেকটা হেঁটে আমাদেরকে বাইরে বেরোতে হবে, তাই তখন বেশ আরাম পেয়েছি। এইবারে কিন্তু সেই আরামটা বেরোবে আর কি। আমরা বেরোতে গেলে পুরোটা হেঁটে আমাদেরকে বেরোতে হবে। মোটামুটি ঠিক টাইমেই ট্রেন ঢুকে গেছে। 10টা 50-এর টাইম ছিল, 10টা 50-এর মধ্যেই ঢুকে গেছে। একটা সময় তো অনেকটা আগে দেখাচ্ছিল 10:30টায়, কিন্তু 10:30টায় ঢোকেনি। তো নিউ দিল্লি স্টেশন, রাজধানীতে রাজধানী করে ট্রেন থেকে নেমে এখন আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে হোটেলে পাহাড়গঞ্জে। এখানে কাছেই হোটেল আমাদের। ওই হোটেলের অজয়দা চলে এসছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। কি হলো? অনেক দোকানপাট রয়েছে এই দিকটায়।
উত্তরাখণ্ড যাওয়ার সময় কিন্তু আমরা নেবেই আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল হচ্ছে আজমেরি গেটের দিকে, ওটা হচ্ছে অপোজিট সাইড, আমরা ওই দিক দিয়ে বেরিয়েছিলাম, তাই জন্যে এই দিকটা আমরা আসিনি। हम जब वापस स्टेशन जाएंगे यहाँ से मिल जाएगा ना गाड़ी? शाम को है 6-6:30 बजे निकलेंगे यहाँ से, 7 बजे निकलेंगे, 8:40 को ठीक। हाँ জ্যামে আটকে আছি আমরা এখন, সরু রাস্তায় হোটেল জন্যে, তার জন্যে আমরা এখানে ছোটো ইয়েতে গলিতে বড় গাড়ি ঢুকে গেছে, ওই জন্য জ্যাম। এটা পেরোলেই আমাদের হোটেল, কিন্তু এটা পেরোতেই অনেক টাইম লেগে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের হোটেল শিবম প্যালেস, দিল্লি লোকাল লাগ रहा আছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে আমাদের মালপত্র এখনও উঠছে ঘরে, এখনও সব পৌঁছাই, খুব একটা দূরে নয়, কিন্তু এখানে রাস্তাটায় কিছু ম্যানহোলের পরিষ্কার টরিষ্কার চলছে, তাই জন্যে বেশ জ্যাম ছিল, ওই জন্যে আসতে অনেকটা দেরি হয়ে গেল। হোটেল শিবম প্যালেসে যে আমরা আছি, এই হোটেলটা মানে খুব ভালো কিছু সেটা বলা যাবে না, কিন্তু বেসিক সমস্ত সার্ভিস রয়েছে। টয়লেটটা তো খুবই ছোট, এই রুমের সাথে যে টয়লেটটা, সেই টয়লেটটা কিন্তু খুবই ছোট। অন্যান্য রুমে, বেশ কয়েকটা রুমের টয়লেটগুলো কিন্তু বেশ বড় এবং বেশ সাজানো গোছানো। এইখানে টয়লেটটা অতটা ভালো নয়। এমনি ঘরে টিভি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, দুটো বেড রয়েছে এখানে, যেটা দেখালামই, এটা একটা বেড, আর এদিকে একটা বেডে বৃষ্টি ঘুমাচ্ছে। তো বেসিক আর কি, কয়েক ঘন্টা থাকার জন্য ঠিক আছে, কিন্তু নাইট স্টে করার জন্য এই রুমটা হয়তো যথেষ্ট ভালো নয়। 1200 টাকা চেয়েছিলেন আমাদের। আমি বললাম যে আমরা তো রিটায়ারিং রুম চেষ্টা করছিলাম, রিটায়ারিং রুম নিলে আমাদের 600-700 টাকায় হয়ে যেত। তো তারপরে ওনাকে একটু রিকোয়েস্ট করার পরে উনি কিন্তু 800 টাকা করে এই রুমগুলো নিয়েছেন। এসি রুম, এসি কিন্তু চলেছে। আমরা তো মানে এসি চালিয়ে রেখেছিলাম, একটু এসিটা এত ঠান্ডা হয়ে গেছে, তাই জন্যে এসিটা বন্ধ করে এখন এই একটু আগেই ফ্যানটা চালালাম। এসিটাও ভালোই দিয়েছে সার্ভিস, এবং একটুখানি একটা জায়গায় জায়গায় একটুখানি নোংরা নোংরা, মানে যেটা হচ্ছে সবচেয়ে বেশি অস্বস্তিকর। মানে রুম সাইজ বা টেবিল চেয়ার বা যে সমস্ত ফার্নিচার রয়েছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সবই ঠিকঠাক আছে, কিন্তু রুমটা জায়গায় জায়গায় একটুখানি যেন কীরকম একটু নোংরা নোংরা, স্যাঁতস্যাঁতে নয়, কিন্তু রুমটা যেন একটুখানি জায়গায় জায়গায় একটু অপরিষ্কার। যেরকম আমি ওই ড্রেসিং টেবিলের ওই সাইডটায়, ওখানটা একটুখানি নোংরা, তাই এইগুলো একটুখানি অস্বস্তিকর আর কি। এখানে কয়েক ঘন্টার জন্য একটু শুয়ে বসে কাটিয়ে দেওয়াটা সেটা ঠিক আছে। আমরা যেরকম ঢুকেছি 12টা নাগাদ এখানে ঢুকেছি, আমরা আবার সন্ধ্যে 6টায় বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 5:15। আমাদের কয়েকজন গেছে হচ্ছে দিল্লির সাইট সিইং করতে, ইন্ডিয়া গেট, রেড ফোর্ট এগুলো ঘুরে আসবে, ওরাও চলে আসবে একটু পরেই। আমরা তাহলে আমাদের 8:30-8:40 ট্রেন, তো আমরা একটু আগেই চলে যাব স্টেশন থেকে। শিয়ালদা থেকে নিউ দিল্লি আমরা রাজধানীতে জার্নি করলাম, সেই জার্নির ভিডিও আপনারা দেখলেন। আর আমরা নিউ দিল্লিতে ঠিক সময়ে পৌঁছেছি, 10:50
যে ট্রেন পৌঁছানোর শিডিউল টাইম ছিল সেই টাইমে পৌঁছেছে। কি পেয়েছিলাম আমরা? ফিশ থালি, এগ থালি। আচ্ছা, ফিশ থালি, এগ থালি এখানে কিন্তু 150 টাকা করে থালি নিয়েছে, যথেষ্ট সেটা রিজনেবল, এবং মাছ টাছগুলো খুব ভালো ছিল। আমরা তিনজনেই, আমি, মাম্পি, কৃষ্টি, তিনজনেই আমরা ফিশ থালি নিয়েছিলাম, ফিশ ভাজা নিয়েছিলাম। তো মাছের কোয়ালিটি খুব ভালো ছিল এবং মাছের সাইজও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমি সেই সময় আর ভিডিও করে উঠতে পারিনি। যদি হেঁটে আসেন মিনিট 10 লাগবে, কেননা খুব জ্যাম রাস্তা এবং প্রচুর গাড়ি ঘোড়া চলছে। আর পাহাড়গঞ্জ করলে আমি একদম বড় বাজারের মতো সেই রাস্তা কাটিয়ে আসতে 10 মিনিট সময় লাগবে। আর যদি টোটো করে মালপত্র থাকে তাহলে টোটো করে আপনারা এখানে আসতে পারবেন, তাতেও আমার ধারণা 5-7 মিনিট লাগবে। এই পর্বের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সেই পর্বে থাকবে হচ্ছে আমরা নিউ দিল্লি থেকে জম্মু রাজধানী ধরবো 12425 রাত 8:40 ট্রেন, যেটা পৌঁছাবে হচ্ছে ভোরবেলা 5টার সময় জম্মুতে। তো ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা জম্মু কাশ্মীর ট্যুরে রওনা দিয়েছি। প্রথম পর্বের ভিডিও দেখলেন, প্রত্যেকটা পর্ব দেখতে থাকুন আর আমাদের সাথে জম্মু কাশ্মীর ঘোরার আনন্দ ভাগ করে নিন। আমরা মার্চ মাসের 25 তারিখে রওনা দিয়েছি। 25শে মার্চ গতকাল আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম। আজকে 26শে মার্চ আমরা দিল্লি পৌঁছেছি। এরপরে 26শে মার্চ রাত 8:40 আমাদের জম্মু রাজধানী ধরে আমরা জম্মু যাব। জম্মুতে আমাদের যে গাড়ি বুক করা রয়েছে পুরো ট্যুরের জন্য, সেই গাড়ি থাকবে। আমাদের টোটাল 3টে ইনোভার কথা বলা রয়েছে, অতএব আমাদের যার মাধ্যমে গাড়ি বুক করা হয়েছে উনি 3টে গাড়ি সকাল সকাল জম্মু স্টেশনে পৌঁছে দেবেন। তাহলে পরের পর্বের ভিডিও, যেখানে নিউ দিল্লি থেকে জম্মু থেকে আমরা রওনা দেব, সেই পর্বের ভিডিও দেখার জন্যে আমন্ত্রণ রইল। খুব তাড়াতাড়ি সেই পর্বের ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।